ইউটিউবে 2 মিলিয়ন এবং ফেসবুকে 4.4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার নিয়ে বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে রাফসান প্রায় সারা বছরই আলোচনার মধ্যে থাকেন। সম্প্রতি এক বিতর্কের সৃষ্টি হয়েছে রাফসানকে ঘিরে। 3 কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ উঠেছে রাফসানের বাবা মা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সোহেলের বিরুদ্ধে। 2016 সালে ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2.5 কোটি টাকা লোন নিয়েছিলেন জ্যাক অ্যান্ড স্পেন্সর অ্যাক্সেসরিজ লিমিটেড নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি, যার শতভাগ মালিকানা রাফসানের বাবা মায়ের নামে। ব্যাংকের তরফ থেকে লোন পরিশোধের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও বিভিন্ন মার পেছে এখনো সেই লোন পরিশোধ করেননি রাফসানের বাবা মা। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনার 2022 সালের নভেম্বরে মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হয় কৃষকেরা, এবং তাদের 12 জন কৃষককে মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হওয়ার জন্য জেলে যাইতে হয়। তাছাড়া আরো অনেকগুলা কৃষকের এলাকা ছাড়তে হয়, পালায় বেড়াতে হয়। দেখেন, একজন কৃষকের 24,000 টাকা ঋণ খেলাপির জন্য তার জন্য আইন কত শক্তিশালী। আর যারা বছরের পর বছর কোনো পেব্যাক না করে ঋণ খেলাপি হয়ে যাওয়ার পরেও খুবই লাক্সারিয়াস একটা ল্যাভিশ লাইফ লিড করছে, তাদের কোনো দায়বদ্ধতা নাই। এদিকে নেট দুনিয়ায় রাফসানের পক্ষে এবং বিপক্ষে নেটিজেন ও রাফসানের ভক্তদের বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। তার ভক্ত সমর্থকদের অনেকে মনে করছেন লোন নিয়েছেন রাফসানের বাবা মা, তো এতে রাফসানের কিছু করার নেই। আবার অনেকের মতে পরিবারের জন্য হলেও বাবা মাকে দামি গিফট করার চেয়ে লোন পরিশোধ করা বেশি জরুরি ছিল। এ নিয়ে সম্প্রতি রাফসান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন এবং তার বক্তব্য জানান। সমালোচকদের উদ্দেশ্যে বলেন তার এই বিষয় নিয়ে খুব বেশি না ভাবতে, এবং তিনি নিজেকে খুব ভালো সন্তান হিসাবেও দাবি করেন। তিনি আরো বলেন লোনের অ্যামাউন্টটা কত তা তিনি জানেন না, এবং তিনি এই বিষয়ে তার আইনজীবীর সাথে কথা বলেছেন এবং আইনি পদক্ষেপে যাবেন। একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত। ভাই, এটা আপনার চিন্তা করতে হবে না। আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি, খালি আমি না, আমার বড় ভাইও। আমরা আমাদের ফ্যামিলিকে কোভিডের সময় যখন আমাদের বিজনেস ডাউন খাইছে তখন থেকে সাপোর্ট করি। অ্যান্ড দ্য থিং ইজ, আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে পে ব্যাক করবো, অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? ভাই, আপনি আমাকে এসে বলবেন যে অ্যামাউন্ট এটা, আপনি কোর্ট না। যদিও বা রাফসানের এই ভিডিও পোস্ট হওয়ার আগেই কোর্ট রায় দিয়েছে রাফসানের বাবা মার থেকে ব্যাংক কত টাকা পাবে। সম্প্রতি সাইদ আব্দুল্লাহ যে রাফসানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করেছিলেন, তিনি তার ফেসবুক পেজে এবং বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য পরিষ্কার করেছেন। সাইদ আব্দুল্লাহর মতে রাফসানকে ক্রিটিসাইজ করার উদ্দেশ্যে না, বরঞ্চ লোন নিয়ে এটা পরিশোধ না করার যে টেন্ডেন্সি, এই কনসেপ্টকে তিনি টার্গেট করেন। তিনি আরো বলেন আইন শুধু কৃষকদের জন্য শক্তিশালী, কিন্তু যারা লোন নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করে তাদের জন্য আইন দুর্বল।